বিভিন্ন জেলায় নির্বাচনী প্রতীক পেয়েছেন প্রার্থীরা। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারা। জেলা রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক দেয়া হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। আল্লাহর রহমতে হাঁস পেয়েছি এবং আমি যেখানেই যাই প্রচারণায় দেখা যায় একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত ওনারাই স্লোগান দেন হাঁস হাঁস হাঁস। রংপুরে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে ৬টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে নির্বাচনী আচার আচরণ ও বিধিমালা সম্পর্কে অবগত করা হয়। দিনাজপুরে ৬টি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪০ জন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। সকাল থেকে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে ১১টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুর রহমান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষে যশোরের ৬টি আসনে ৩৫ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের তফসিল পরিবর্তিত হলেও সকালে বাকি ৩ আসনে ১৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পিরোজপুরের ৩টি আসনে প্রতীক বরাদ্দ পান ১৪ জন প্রার্থী। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসকের কার্যালয় থেকে মিছিল নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে যান। এছাড়াও জয়পুরহাট, চুয়াডাঙ্গা, বগুড়া, নীলফামারী সহ সকল জেলায় প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। শাশ্বতী সরকার, নাগরিক।